আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ধনিয়া পাতা দিয়ে পোলাও বা ভাত রান্নার রেসিপি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন নতুন রেসিপির জন্য। চলুন দেখা যাক প্রথমে কি লাগবে। প্রথমে নিয়েছি একটা কাপ দিয়ে এই কাপ দিয়ে আমি 2 কাপ নিয়েছি বাসমতি চাল নিয়েছি। তো এই চালগুলো আমি একটু ধুয়ে নিব, ধুয়ে ভিজিয়ে রাখবো একটু নরম হওয়ার জন্য। তো আমি ধুয়ে ভিজিয়ে রাখছি। আর এদিকে 7টা কাঁচামরিচ নিয়েছি আর ধনিয়া পাতা নিয়েছি পরিমাণ মতো। এগুলো ধুয়ে আমি কেটে নিয়েছি। তারপরে এগুলো আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আর এইদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তেলগুলো একটু গরম হয়ে আসছে। তারপরে দিচ্ছি জিরা দিয়ে, এগুলো হচ্ছে সাদা পেঁয়াজ, এগুলো সালাতের পেঁয়াজ। তো এই পেঁয়াজটি দিয়ে বানাইলে খুবই সুস্বাদু হয়, একটু মিষ্টি মিষ্টি হয় ধনিয়া পাতার পোলাওগুলো বা ভাতগুলো। তো আমি একটা বড় সাইজের পেঁয়াজ দিছি। পেঁয়াজগুলো দিয়ে একটু ভেজে নিয়েছি। একটু ভাজার পরে আদা রসুন বাটা দিয়েছি। তারপরে একটু কষিয়ে নিচ্ছি আদা রসুনের গন্ধটা চলে যাওয়ার জন্য। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ দিয়েছি আর একটু দিয়েছি। তো লবণের পরিমাণটা আপনারা আপনাদের হিসাবে দিতে পারেন। তো আমি 1 চামচ এর একটু করে দিয়েছি। তো যেগুলো ধনিয়া পাতা কাঁচামরিচের পেস্ট তৈরি করছিলাম ওগুলো দিয়েছি। একটু কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। তারপরে একটু পানি দিয়েছি। পানি দিয়ে একটু ফুটিয়ে আসলে, সেদ্ধ হয়ে আসলে তারপরে দিয়ে দিব চালগুলো। তো আমার একদম কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি চালগুলো ভিজিয়ে রাখছিলাম আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। তো চালগুলো নেড়ে চেড়ে একটু ভেজে তারপরে দিয়ে দিব পানি, একটু ভেজে নিচ্ছি। তো কালারটা খুবই সুন্দর আছে আর এটা খাইতে খুবই সুস্বাদু। এখন দিয়ে দিচ্ছি পানি। 2 কাপ চালের মধ্যে 4 কাপ পানি দিচ্ছি। পানিগুলো গরম ছিল। তো যখন পোলাও বানাবেন তখন চালের মধ্যে গরম পানি দিবেন। তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে ডেকে 5 মিনিট হাই হিটের মধ্যে ভাতগুলোকে ফুটিয়ে নিয়েছি বা সেদ্ধ করে নিয়েছি হাই হিটের মধ্যে। তো এরকম যদি হাই হিটের মধ্যে 5 মিনিট যদি আপনারা ভাতগুলো বসিয়ে রাখেন তো এটা 50% হয়ে যায়। তারপর আবারও আমি লো আঁচের মধ্যে ডেকে 15 মিনিট বা 20 মিনিট বসিয়ে রাখবো। একদম আঁচটা লো করে দিব। তো 15 থেকে 20 মিনিট আমি অপেক্ষা করব একদম লো আঁচের মধ্যে। ততক্ষণে ভাতগুলো একদম পারফেক্ট হয়ে যাবে। তো এখন আমি 20 মিনিট পরে ফিরে আসলাম, দেখুন। আর মাঝে মাঝে একটু আমি নেড়ে দিয়েছিলাম ভাতগুলো ভালোভাবে হয় মতো। দেখুন একদম জর্জরা হয়ে গেছে ধনিয়া পাতার পোলাও বা ধনিয়া পাতার ভাত, কোরিয়ান্ডার রাইস। তো এটা খুবই সুস্বাদু। এটা কাবাব বা চিকেন ফ্রাই বা গরু মাংস বোনা বা আচার দিয়ে খাইতে খুব ভালো লাগে। তো সম্পূর্ণ হয়ে গেছে ভাতগুলো, আমি নামিয়ে ফেলছি। এখন উপরে একটু ধনিয়া পাতা দিয়েছি আর লেবু নিয়েছি। তো আর দিচ্ছি এগুলো মরিচ, এগুলো মিষ্টি মরিচ। এগুলো হচ্ছে গরুর মাংসের আচারগুলো আমি ঘরের মধ্যে তৈরি করছিলাম। রেসিপিটি আপনারা দেখতে পারবেন, চ্যানেলের মধ্যে রেসিপিটি আছে। তো ভালো লাগলে আপনারা অবশ্যই এই রেসিপিটি ঘরের মধ্যে বানিয়ে খাবেন। তো এটা মাংসের আচার দিয়ে খাইতে বা চিকেন রোস্ট দিয়ে খাইতে, কাবাব দিয়ে খাইতে খুবই ভালো লাগে। তো আপনারা ঘরের মধ্যে এই রেসিপিটি খুব সহজে বানিয়ে নিতে পারেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি একটু করে খেয়ে দেখতেছি। তো খুবই সুস্বাদু হয়েছিল। আপনারা অবশ্যই বানিয়ে খাবেন।